ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনকাট শাওলি। আমার পরিবারের সদস্যরা আশা করি তোমরা ভালো আছো। আমি বেশ ভালোই আছি। আর এখন তো বুঝতেই পারছো সবারই সময় কেটে যাচ্ছে জামনগরে। অ্যাকচুয়ালি আমরা তো সবাই মেন্টালি জামনগরেই আছি। তো যাই হোক, তোমাদের প্রথমেই অনেক কৃতজ্ঞতা জানাই। যদিও পরিবারের মানুষদের কৃতজ্ঞতা জানাতে নেই, তাহলে এই কথাটা বলতে পারি যে আই এম ভেরি হ্যাপি। কারণ তোমরা আমার ভিডিওগুলো দেখছো এবং আমার যে মতামত, সেই মতামত তোমরা শুনছো, মনের ভাবনা শুনছো এবং তাতে তোমরা তোমাদের কমেন্টসও লিখছো। আর একটা কি ভালো লাগছে জানো, ইউটিউবের কমেন্টস তো সবাই পায়, আমি তো পার্সোনালি কমেন্টস পাচ্ছি। পার্সোনালি মানুষ আমাকে জিজ্ঞেস করছে ওভার ফোন বা দেখা হলে যে এই ধরনের কন্টেন্ট হলে ভালো হয়, বা আরও কোনো কন্টেন্ট যেটা দিয়েছি তার সম্পর্কে আরেকটু বলা হলে ভালো হয়। আজকের যে ভাবনা বা আজকে যে বলতে পারো টপিক বলতে ঠিক ইচ্ছা করছে না, মানে যেটা আমি বলতে চেষ্টা করছি তোমাদের আর কি, সেটাই হচ্ছে সেটা খুব একটা মজার ব্যাপার। কারণ তোমাদের মনে আছে যে আমি একটা উইক আগে একটা এপিসোড করেছিলাম আর কি, মানে আমার ওই মতামত বা ভাবনা তোমাদের সাথে শেয়ার করেছিলাম। সেটা হচ্ছে সম্পর্ক কিন্তু বিক্রি হয়। কি জানো, শুধু সম্পর্ক নয়, সবকিছু বিক্রি হয়। এভরিথিং ইজ সেলেবল। সো শুধু সম্পর্ক বিক্রি হয় এই কথাটা না খুব ছোট হয়ে যায়। মানে এত কিছু সেলেবল, সবাই ভাবো তো একটুখানি। মানে তোমরা নিজেরা চিন্তা করো যে সম্মান, প্রতিপত্তি, ভালো লাগা, মন্দ লাগা, আনন্দ, দুঃখ, এই সমস্ত যদি বিক্রি হয় তাহলে সম্পর্ক তো কোন ছাড়, সম্পর্ক তো বিক্রি হয়েই থাকে। সমস্ত বিক্রি হয়ে যাচ্ছে। মানুষের রেসপেক্ট যে এইভাবে বিক্রি হতে পারে, আমরা বোধহয় এই সোশ্যাল মিডিয়ার যুগ বলে এতটা জানতে পাচ্ছি। কারণ আমরা তখন মেন্টালি সবাই জামনগরে রয়েছি। আমাদের যে সমস্ত সেলিব্রিটিরা রয়েছে, আবার একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করব, সো কল্ড সেলিব্রিটি বা সেলিব্রিটি যাই বলো তোমরা, তো তাদের সবাইকে নিজেদের যা স্পেশালি যেগুলো আমাদের ক্রিয়েটিভ পার্ট, সেগুলো সব কিছু সেলেবল। মানে আমি না জাস্ট ভাবছি যে আমি একটা অন্য পৃথিবীর বোধহয় মানুষ। এটা ভাবতে খুব অবাক লাগছে যে শুধু আমাদের দেশের নয়, ভারতবর্ষ তো বাদ দিলাম, সারা পৃথিবীর মানুষ এইভাবে, বুঝতেই পারছো কি বলতে চাইছি। আমাদের কাছে কিছু থাকে না, যে ধরো একটা ভাবনা থাকে যে আমাদের একটা এমন একটা ফিগার আমাদের কাছে থাকে যে মানুষটাকে ধরে আমরা এগোতে পারি, যে এই মানুষটার এইটা বেশ ভালো, এইটা তার গুণ, এইটা তার ভীষণ প্লাস পয়েন্ট, মানে আইডিওলজি বলতে পারো আর কি। হ্যাঁ, তো সেই রকম তো প্রেজেন্টলি আমরা কাউকে দেখতেই পাচ্ছি না। কার কথা ভাববো বলো তো? আমি জানি না, আমার কাছে তো এটা এখন বিশাল প্রশ্ন। আমরা শুনেছিলাম যে, অন্তত আমি সেটা জানি, আমার কাছে সেই ইনফরমেশনই আছে, আগেকার দিনে মানে লতা মঙ্গেশকর, লতাজি, মোহাম্মদ রফি, এনারা কখনো কোনো অনুষ্ঠানে, মানে অনুষ্ঠান আই মিন পার্টি বা কোনো রকম কোনো অকেশনে, কোনো বিয়ে বাড়িতে তারা গান গায়, এটা তো আমি জানি না, মানে শুনিনি কখনো তাদের কাছ থেকে। এবং আমি এটাও শুনেছি যে লতা মঙ্গেশকর রিফিউজ করেছিলেন, মোহাম্মদ রফি রিফিউজ করেছিলেন। তাহলে এখনকার মানুষগুলো, সেলিব্রিটিরা এত তাড়াতাড়ি বিক্রি হয়ে যাচ্ছে।
শুধু অর্থের কাছে নয়, শুধু অর্থের কাছে বিক্রি হলে তো তাহলে কিছু বলার থাকতো। তাদের কোনো রকম কোনো মানে মিনিমাম সেলফ রেসপেক্ট আমরা যেটাকে অবলম্বন করে বেঁচে থাকি সেইটুকু পর্যন্ত মানুষের নেই। আমি না জানো তো এত তাড়াতাড়ি যে এই সমস্ত মানে জিনিসগুলো দেখতে পাবো সেটা কিরকম ভাবতে পারিনি। এবং তার সাথে আরেকটাও ভাবনা আমার ভেতরের মধ্যে বারবার আসছে, যে ভাবনাটা আমার কোনো একটা সময় আসতো, বয়সের সাথে সাথে সেই ভাবনাটা আমি কাটিয়ে উঠেছিলাম, যে আমি কি তাহলে ভুল? এই ভাবনাটা মানে প্রেজেন্টলি আমাকে না খুব চিপে ধরেছে, জানো তো। আমার বারবার মনে হচ্ছে যে আমি সারা পৃথিবী একদিকে আর আমি একদিকে, আমি বলবো না, খুব কম সংখ্যক মানুষ, হ্যাঁ মানে মাইনরিটি গ্রুপে যারা পড়ছি আর কি, তাহলে মাইনরিটি গ্রুপে যারা পড়ছে তারা তাদের সংখ্যা এত কম যে তারা না কনফিউজড। অ্যাটলিস্ট আমি তো ভীষণ কনফিউজড। তোমাদের প্রসঙ্গক্রমে একটা ছোট্ট কথা বলি, সেটা হচ্ছে তোমরা আমাকে যারা পার্সোনালি জানো যে আমার কিছু প্রিন্সিপালস আছে, খুব বড় বড় জায়গাতে, বেশ কিছু জায়গাতে আমাদের কলকাতার কিছু ক্লাব আছে যে ক্লাবগুলোতে মানে ফুড সার্ভ করা হয়, যখন ড্রিঙ্কস সার্ভ করা হয় যখন, তখন বোম্বের আর্টিস্টরাও সেখানে প্রোগ্রাম করে গেছিলেন, কিন্তু আমি রিফিউজ করেছি বিকজ ওই প্রিন্সিপাল। কারণ আমার একটাই শুধু বক্তব্য থাকে যে যখন অনুষ্ঠানটা হবে সেটা শুধু একটা প্রোগ্রামই হবে আর কি, মানে সেখানে নো ফুড নো ড্রিঙ্ক নাথিং, এগুলো অ্যালাউ হবে না। কিন্তু তা বলে এখনো পর্যন্ত এইরকম দৈন্য দশা আসেনি যে বিয়ে বাড়িতে নিজের প্রতিভাটাকে দেখাতে যেতে হবে। হ্যাঁ, আমি খুব ক্লিয়ারলি বলছি, আমি ভীষণ ক্লিয়ারলি বলছি, বিকজ দিস ইজ আনকাট শাওলি। সো আমি যদি আনকাট শাওলির নাম চ্যানেলে দিয়ে হ্যাঁ আমাকে যদি প্রতি মুহূর্তে ভাবতে হয় কোনটা বলবো না, তাহলে আনকাট নাম দেওয়ারই কোনো মানে হয় না। সত্যি খুব অদ্ভুত লাগছে আমার। এছাড়াও তো আরো অদ্ভুত ঘটনা ঘটছে, মানে এটা চিরকালীন ঘটনা, তবুও কিছু মানুষকে দেখবে আমাদের খুব ভালো লাগে। সেই ভালো লাগার মানুষগুলো যখন অচেনা হয়ে যায়, সেই মানুষগুলো যখন আবার সেই ক্ষমতার কাছে বিক্রি হয়ে যায়, তখন ভেতরের মধ্যে না একটা অদ্ভুত রকম অস্থিরতার সৃষ্টি হয়। আমি জানি না তোমাদের হচ্ছে কিনা, আমার অন্তত হচ্ছে। এক তো বিয়ে বাড়ি, প্লেন অ্যান্ড সিম্পল, সব প্রি ওয়েডিং এ সমস্ত কথা বাদ দাও, বা বলো একদম বিয়ে বাড়ি, সেই বিয়ে বাড়িতে যারা এন্টারটেইন করছেন দে আর সো কল সেলিব্রিটি, সো এভরিথিং ইজ সেলেবল। সমস্ত বিক্রি হয়, সম্পর্ক শুধু বিক্রি হয় না। বা দেখো, অর্থের বিনিময়ে কিন্তু নয়, যে সমস্ত মানুষগুলো এইভাবে বিক্রি হচ্ছে তারা কিন্তু অর্থের জন্য শুধু যাচ্ছে না, কোথাও একটা নিজেদের অস্তিত্বের তাগিদে তারা দৌড়চ্ছে। এত সংশয় নিজেদের অস্তিত্বকে নিয়ে। ভাবো তো, যে সমস্ত মানুষগুলো ওখানে এসেছে তাদের অস্তিত্ব নিয়ে এত সংশয়। আমি তো একটা চুনোপুটি, আমার তো অস্তিত্ব নিয়ে কোনো সংশয় নেই। আমি জানি যে আমি যদি সাবজেক্টটা জানি তাহলে আমার কোনো সমস্যা হবে না। হ্যাঁ, এটা বলা যেতে পারে যে আমি হয়তো বিশাল কিছু কোটি কোটি টাকার বাড়ি আমার হয়তো থাকবে না, কিন্তু সেলফ রেসপেক্ট এটা প্রত্যেকটা মানুষের থাকা উচিত। আমার হয়তো আমি একটু উত্তেজিত হয়ে পড়ছি, কারণ এতটাই খারাপ লেগেছে না আমার, মানে খারাপ লাগার থেকেও খুব অদ্ভুত লাগছে, জানো তো। মানে আমার কাছে কোনো উত্তর নেই। মানে আমি জাস্ট 2 সপ্তাহ আগে যে এপিসোডটা করেছি, সম্পর্ক বিক্রি হয়, এখন তো দেখলাম সবই বিক্রি হতে পারে, এভরিথিং ইজ সেলেবল। এনিওয়ে, সত্যি আমি খুব উত্তেজিত হয়ে পড়েছি, কারণ খুব কোথাও যেন গিয়ে না আঘাত পড়ছে, জানো তো, নিজের শিল্পীয়ানায় গিয়ে আঘাত পড়ছে। যে সমস্ত শিল্পীরা সমস্ত গিয়ে আমার মনে হয় যে নোংরা নিয়ে যত ঘাঁটবো সেই নোংরা বোধহয় আমাদের মধ্যেও লাগবে আর কি। আর
ক্ষমতার কাছে তো মানুষ চিরকালীনভাবে বিক্রি হয়ে এসছে, সেই ক্ষমতার কাছেও বিক্রি হয়ে যাচ্ছে মানুষ। তবে হ্যাঁ, এটাও ঠিক যে ক্ষমতার কাছে বিক্রি হওয়াটা কখনো কখনো হয়তো আমাদের সেটা পজিটিভ ওয়েতেও আসতে পারে। সেটা আমার মনে হয় টাইম উইল সে এভরিথিং। আত্মসম্মান বা তাদের কনফিডেন্স লেভেলের যে এতটা অভাব মানুষের হতে পারে, এই বোধহয় সোশ্যাল মিডিয়া না থাকলে আমরা জানতে পারতাম না। যাই হোক, অবশ্য এইগুলো ভিডিও হিসেবে বা রিল হিসেবে শেয়ার করে কোটি কোটি টাকা মানুষ ইনকাম করছে। অবশ্য তোমরা বলতে পারো আমিও তো এটাকে কন্টেন্ট হিসেবে বানিয়ে তোমাদের সামনে প্রস্তুত করছি, সেটাও তোমরা বলতে পারো। কিন্তু আমার কাছে আনকাট শাওলি যখন আছে, তখন আমি আনকাট হইতেই সমস্ত বলবো। সবকিছু বলার পর আমি একটা জিনিস তোমাদের বলবই, এভরিথিং ইজ নট সেলেবল। সব কিছু বিক্রি হয় না, সব মানুষ বিক্রি হয় না, সমস্ত সেলফ রেসপেক্ট কখনো বিক্রি হতে পারে না। আজও পৃথিবীতে অল্প সংখ্যক হলেও মানুষ রয়েছে যাদের আত্মসম্মান আছে, যাদের প্রতিভা আছে, প্রতিভার ওপর তাদের কনফিডেন্স আছে। সো এভরিথিং ইজ নট সেলেবল। মেজরিটি হতে পারে সেটা, কিন্তু মাইনরিটিও তো একটা গ্রুপ আছে যারা সেল হয় না। হ্যাঁ, তারা হয়তো এক কোণে পড়ে থাকে, তবুও তাদের সাথে থাকে কি জানো? আত্মসম্মান, নিজের প্রতি নিজের বিশ্বাস, সেলফ কনফিডেন্স। এনিওয়ে, তোমাদের কাছে আমার মতামত আমি রাখলাম, আর তোমাদের কাছে একটা অনুরোধ থাকবে, আর যাই করো তাই করো, সেলফ রেসপেক্ট সেল করো না। সেলফ রেসপেক্ট, অবশ্য রিলেশনশিপ, সেলফ রেসপেক্ট এগুলো এত কাছাকাছি, সুতরাং কোনোটাই সেলেবল হতে পারে না। এবং কিছু মানুষ এখনো পর্যন্ত সেগুলো বিক্রি না করে বেঁচে আছে, খুব মাথা উঁচু করে বেঁচে আছে। এটা আমার বিশ্বাস, আমার নিজেকে দিয়ে বিশ্বাস। কিছু কম সংখ্যক মানুষ আজও তাদের আত্মসম্মান নিয়ে বেঁচে আছে মাথা উঁচু করে, তাদেরকে আমার কুর্নিশ। যাই হোক, তোমরা তোমাদের মতামত জানিও, আর যাদের ভালো লাগবে ভিডিওটা একটা লাইক করো, আর কমেন্ট করতে ভুলো না। কিন্তু তোমরা কমেন্ট না করলে আমি বুঝতে পারবো না যে আমার মতামত বা ভাবনা তোমাদের ভালো লাগছে কিনা। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। ঠিক আছে, ভালো থেকো।